জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঘোষিত জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে দিনভর সহিংসতা, ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পুরো শহর জুড়ে তৈরি হয় চরম আতঙ্ক। পরিস্থিতি এক পর্যায়ে রণক্ষেত্রের রূপ নেয়। সকালে শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। সকাল 10টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে পুলিশের একটি গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে আহত হন কয়েকজন পুলিশ সদস্য। কিছুক্ষণ পরেই বৈলতলী ইউনিয়নের কংসুর বাস স্ট্যান্ডে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওর গাড়ি বহরেও হামলা হয়। এরপর গান্দিয়াসুর, ঘোনাপাড়া, টেকেরহাট সহ বিভিন্ন আঞ্চলিক সড়কে গাছ কেটে অবরোধ সৃষ্টি করা হয়। দুপুরে গোপালগঞ্জ পৌর পার্কে এনসিপির মহাসমাবেশে হামলা চালানো হয়। ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা মঞ্চ, চেয়ার, সাউন্ড সিস্টেম ভাঙচুর করে। পুলিশ প্রথমে নিষ্ক্রিয় থাকলেও পরে পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর সহায়তায় ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। সমাবেশে অংশ নিতে আসেন এনসিপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, ডাক্তার তাসনিম জারাস প্রমুখ। সমাবেশ শেষে তারা শহর ছাড়ার চেষ্টা করলে আবারও হামলার মুখে পড়েন। ইট পাটকেল ও অবরোধের মধ্য দিয়ে তাদের বহরকে পুলিশ সুপারের কার্যালয়ে সরিয়ে নেওয়া হয়। এরপরও শহরে দফায় দফায় হামলা ও আগুন লাগানোর ঘটনা ঘটে। এনসিপির মঞ্চে আগুন ধরানো হয়, চেয়ার ছড়িয়ে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এনসিপির পক্ষ থেকে দাবি করা হয় এই হামলা ছিল পরিকল্পিত এবং আইনশৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং মোতায়েন করা হয়েছে ৪ প্লাটুন বিজিবি। গোপালগঞ্জ সদর হাসপাতালে এখন পর্যন্ত ৪ জন নিহতের তথ্য পাওয়া গেছে। আহতের সংখ্যা অস্পষ্ট হলেও চিকিৎসা নিচ্ছেন অনেকেই। এনসিপির কেন্দ্রীয় নেতারা পরে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ও সেনাবাহিনীর সহায়তায় গোপালগঞ্জ ত্যাগ করেন এবং খুলনায় পৌঁছান। তারা খুলনার সার্কিট হাউস ও হোটেল সিটি ইনে অবস্থান করছেন। হামলার প্রতিবাদে খুলনার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনও করেছেন এনসিপি নেতারা।